সেও আপনার জন্য কাঁদতে পারে, আপনাকে মিস করতে পারে। তো তার জন্য আপনি কি করবেন? ব্রেকআপের পর আপনি কি করবেন সেই চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আসছে না, এটা স্বাভাবিক। আপনি তার মায়াতে তাকে ফেরানোর জন্য যেসব স্টেপ গুলো ফলো করছেন সেগুলো সবসময় ঠিক হতে পারে না, কারণ আমরা মানুষ, আমরা ভুল করে ফেলি, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মনে করলে, চেষ্টা করলে আমরা কিন্তু সঠিকভাবে নিজেদেরকে রাখতে পারি, কিন্তু আমরা সবসময় সঠিক পথে চেষ্টা করে উঠতে পারি না, যেটার জন্য আমাদের রিয়েল লাইফে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। সেই সমস্যাগুলোকে আমাদেরকে ফেস করতে হয়। এটাই আমাদের জীবন, প্রত্যেকটা মানুষের। আজকে যাদের রিলেশনশিপে সমস্যা হয়নি তাদের অন্য ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়েছে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যা আসবে। সেই সমস্যাগুলোকে সঠিকভাবে সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। আপনি ব্রেকআপ হওয়ার পর সেই ভালোবাসার মানুষটার জন্য, সেই ভালোবাসাটার জন্য নিজেকে ঠিক রাখতে পারছেন না, নিজে কান্নাকাটি করছেন। এই সিচুয়েশনে আপনি একটু ঠান্ডা মাথায় একটু সঠিকভাবে বিশ্লেষণ করুন যে এই সময়টাতে অরিজিনালি আপনার কান্নাকাটি করা উচিত না এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। দেখুন, সেই ভালোবাসার মানুষটাকে ফিরে পেতে গেলেও আপনাকে পরিবর্তন হতে হবে। আর সেই মানুষটা যদি মেটেরিয়ালিস্টিক থিঙ্কিং এর মানুষ হয় তাহলে তো কোনো কথাই নয়। আপনাকে সেই জায়গা থেকে সবকিছু ছেড়ে বেরিয়ে আসতে হবে। আর যদি সেই ভালোবাসার মানুষটাকে আপনি ফিরে পেতে চান, তো তার জন্য কিছু সঠিক স্টেপ আছে যেগুলো সাইকোলজিক্যালি এফেক্ট করে ভাবনা চিন্তা করতে, যে সেই মানুষটা কি করছে, সেই মানুষটার অ্যাট্রাকশন পাওয়ার জন্য আপনি সঠিকভাবে চেষ্টা করলে সেই মানুষটার অ্যাট্রাকশন অবশ্যই পেতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে সঠিকভাবে সঠিক পথে নিজেকে চালনা করতে হবে বস। ওই একটা ঘরের মধ্যে আবদ্ধ থেকে বা বিভিন্ন রকম ভুলভাল কাজকর্ম, ভুলভাল পদক্ষেপ, তাকে ঘন ঘন ফোন করা, তাকে স্টক করা, এইসব করলে কিন্তু সে আপনার জন্য কোনো রকম ভাবে ভাবনা চিন্তা করবেই না। কান্নাকাটি তো দূরের কথা, মিস করা তো দূরের কথা, আপনার কর্মের জন্য সে নিজের ইগোটাকে বুস্ট করে ফেলবে। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না। এই সিচুয়েশনটাতে আপনার কি করা উচিত, যার কারণে সে আপনার জন্য নিজেকে ঠিক রাখতে পারবে না, আপনাকে মিস করবে। একটা সময় ছিল যখন তার একটা ছোট্ট মেসেজে আপনার মুখে হাসি ফুটতো, আর সে এখন চুপ করে থাকাটা আপনার বুক ফাটা কষ্টের মেন কারণ। তাই তো বন্ধু, আজ আপনি তাকে মনে করেন কিন্তু সে আপনার অস্তিত্বটাকে ভুলে গেছে হয়তো। কিন্তু বিশ্বাস করুন, একদিন, ঠিক একদিন সে ফিরে তাকাবে। আপনার সাথে থাকার সময় আপনার ওই হাসি মুখটা তার ঠিক মনে পড়বে। আপনার দেওয়া ওই ভালোবাসার উষ্ণতাটা সে কারোর কাছে খুঁজে পাবে না। আপনি ডিফারেন্ট, আপনি অন্য মানুষের মতো না। আপনি তো আপনি, আপনার মতো ভালোবাসা তাকে কেউ দিতে পারবে না। তো এই সিচুয়েশনটাতে একটু ভাবুন। আপনি ভেবে নিচ্ছেন আপনার থেকে বেটার কাউকে পেয়ে যাবে, আপনার থেকে বেটার কেউ তার লাইফে এসে গেছে। এটাই আপনার ভুল চিন্তা ভাবনা। এই জিনিসটার জন্যই আপনি নিজেকে আরো ছোট করে ফেলছেন, নিজেকে আরো ছোট ভাবছেন। ব্রেকআপের পর এই রকম ভাবনা চিন্তা আপনার মাথার মধ্যে যদি আপনি আনতে থাকেন, তাহলে কিন্তু আপনি কোনো রকম ভাবেই তাকে ফিরে পেতে পারবেন না। একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করুন, সঠিকভাবে ভাবনা চিন্তা করুন। আপনি যে আলাদা এই জিনিসটা সে বুঝতে পারবে, আর সে বুঝতে যেদিনই পারবে সেই দিন আপনাকে সেও মিস করবে, আপনার জন্য সেও চোখের জল ফেলবে। বন্ধু, ব্রেকআপ, দুজনের মধ্যে যে বিচ্ছেদ, এটাকে আপনি মেনে নিতে পারছেন না বলেই এই সিচুয়েশনটাতে নিজেকে ঠিক রাখতে পারছেন না। এই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করুন, এই সিচুয়েশনটাতে নিজেকে প্রতিষ্ঠিত করুন। এই সিচুয়েশনটা জীবনের একটা নতুন অধ্যায়, এটা নিজের মাথার মধ্যে আনার চেষ্টা করুন। তারপরে এই সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারবেন। আর
সেই মানুষটা যখন নিজে থেকে বুঝতে পারবে আপনি অন্য জনের থেকে আলাদা, আপনার মতো ভালোবাসা তাকে কেউ দিতে পারবে না, সেই দিনই সে আপনাকে মিস করবে এবং সেই দিন সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করতে চেষ্টা করবে। কিন্তু সে যদি সেটা বুঝতে না পারে বা সে সেটা বোঝার আগে আপনি যদি তাকে আরো কনফিউজ করে দেন, যেই কারণগুলোর জন্য সে এখনো ফোন করব ভেবেই চলেছে কিন্তু ফোনটা আর করছে না, ছোট ছোট ভুল কাজ করে তাকে বুস্ট করে দেবেন না, তার ইগোটাকে বুস্ট করে দেবেন না বন্ধু, তাহলেই কিন্তু আপনার রিলেশনশিপটা আবার নতুন করে শুরু হতে আরো বাধা বিপত্তির মধ্যে পড়ে যাবে। রিলেশনশিপ ঠিক রাখার জন্য সবাই চেষ্টা করে, আজকে আপনি চেষ্টা করছেন, দুদিন পর তারও রিয়েলাইজেশন যখন আসবে সেও চেষ্টা করবে, কিন্তু তার রিয়েলাইজেশনটা আপনার কর্মের দ্বারা তৈরি করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। এটা যদি মাথায় না রাখেন সে আপনাকে সত্যি করেই ভুলে যাবে, সে কোনোদিন আপনার জন্য চোখের জল ফেলবে না, সে ভাববে যে এই মানুষটা চলে গেছে, আমি বেঁচে গেছি, আমি নতুন করে আমার লাইফটাতে আরো গ্রোথ আনতে পারবো। তো দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনি কি রকম ভাবে ভালোবেসেছিলেন, সে কি রকম টাইপের মানুষ, সবকিছু জিনিসটা কি অ্যানালিসিস করে অবশ্যই সঠিক পথ অবলম্বন করুন। রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস সম্পর্কে আমি ছোট ছোট ভিডিও আনি, যেটা থেকে আপনার অবশ্যই উপকারে লাগবে এবং এই সিচুয়েশনটাতে অবশ্যই আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন এবং সঠিকভাবে চলতে পারবেন। তো বন্ধু, সিচুয়েশনটাতে একদম না ভেঙে পড়ে এই সিচুয়েশনটাতে নিজেকে গঠন করার চেষ্টা করুন। অবশ্যই আপনি যেটা চাইছেন, আপনার মন যেটা চাইছে সেটাকে আপনি ফিরে পেতে পারবেন বন্ধু। ভালো থাকুন। এই সিচুয়েশনটাতে মেডিটেশন করার চেষ্টা করুন, বেশি করে মেডিটেশন করার চেষ্টা করুন এবং পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করুন। নমস্কার।